হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো কোনো নতুন ফোন নিয়ে নাই বন্ধুরা, 5 বছর পুরানো Redmi Note 7 Pro 5G ফোনটি নিয়ে। এই ফোনটি আমি 5 বছর যাবত চালাচ্ছি এবং যখন আমাদের প্রথম দিকে করোনার আবির্ভাব শুরু হলো এবং বাংলাদেশে লকডাউন দেওয়া শুরু হলো, তার আগেই আমি কিন্তু এই ফোনটি ইন্ডিয়া থেকে আনঅফিসিয়ালভাবে আমি আনিয়ে নিয়েছিলাম এবং তখন থেকে আমি এখন পর্যন্ত ফোনটি থেকে ব্যবহার করছি এবং শুধু সাধারণ ব্যবহার না, খুব এক্সট্রিম লেভেলের ব্যবহার বলতে পারেন। এই ফোনটি থেকে আমি অনেক গেম খেলেছি, বিশেষ করে ফ্রি ফায়ার, পাবজি। আমি এই ফোনটি থেকে যখন করোনার যে লকডাউন ছিল তখন কিন্তু এই ফোনটি থেকে আমি প্রচুর গেম খেলেছি এবং পরবর্তীতে আমি যখন এই আপনারা যে চ্যানেলটিতে এখন দেখছেন, আমি কিন্তু এখানে যে প্রায় 200-র উপরে যে ভিডিও, সেটা কিন্তু আমি এই ফোনটি থেকে রেকর্ড করেছি এবং এই ফোন থেকেই কিন্তু আমি এই ভিডিও এডিট করেছিলাম। তো আজকে ভিডিওতে এই 5 বছর পর আমরা কেন এই ফোনটির ভিডিও বানাচ্ছি। এখনও কিন্তু এই ফোনটি মানুষ সেকেন্ডারি ফোন হিসেবে, বা নতুন নতুন যারা 9-10-এ ভর্তি হচ্ছে বা কলেজে ভর্তি হচ্ছে, তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ফোনটি এখনও ক্রয় করে থাকে। তো বর্তমানে এই ফোনটি কেনা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে কিনা, এক কথায় বলতে গেলে এই ফোনটির পারফরমেন্স যে দুর্দান্ত এখন আমি পাচ্ছি, বিশেষ করে এখন আমি Redmi 12 5G ফোনটি চালাচ্ছি এবং তার সাথে যদি আমি কম্পেয়ার করি, এই ফোনটির পারফরমেন্স এতটাও খারাপ এখনও কিন্তু দিচ্ছে না। অনেক ভালো পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিচ্ছে, ল্যাগ ফ্রি পারফরমেন্স এখন আমাদেরকে প্রোভাইড করছে। তো অনেকের হাতেই আমি এখন এই ফোনটি এখনও লক্ষ্য করে থাকি, যারা নতুন নতুন কলেজে উঠছে, যাদের বাজেট খুব একটা বেশি নয়, তারা কিন্তু এই ফোনটি এখনও ক্রয় করে থাকছে। তো বন্ধুরা, এই ফোনটির এখন বর্তমানে আমরা Android 10 পাচ্ছি, অর্থাৎ এরপর আর আমরা আপডেট পাবো না। যখন প্রথম এসেছিলো তখন Android 9 ছিল, এখন Android 10 রয়েছে এবং MIUI 12.5.1 রয়েছে, যার যেখান থেকেও আমরা আর কোনো আপগ্রেড পাবো না। তো এই পর্যন্ত আপগ্রেড রয়েছে এবং একটি ভালো বিষয় হলো এখানে যেহেতু আর কোনো আমরা ওএস আপডেট পাবো না, সেক্ষেত্রে ওএস যাবতীয় যে কোনো প্রবলেম এই ফোনটিতে কিন্তু দেখা দেবে না। তো যে প্রবলেম দেখা দিতে পারে সেটা হচ্ছে ফিজিক্যাল হতে পারে, আপনার ফোনটির ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে, ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম সমস্যা দেখা দিতে পারে এবং ডিসপ্লে তো সাধারণত নষ্ট হয় না, যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে নষ্ট হয়। আমি কিন্তু এই ফোনটির ব্যাটারি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, তবে হ্যাঁ, এর যে ব্যাটারি পারফরমেন্স সেটা একটু কমে গেছে এবং এই ফোনটির ব্যাটসেট হিসেবে আমি একটি জিনিসই প্রথম থেকেই লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে এরপর ব্যাটারি পারফরমেন্স। এই ফোনটির ব্যাটারির অতটা কিন্তু ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছিল না। এই ফোনটিতে আমরা 6.3 ইঞ্চির FHD প্লাস একটি ওয়াটার ড্রপ নসের একটি ডিসপ্লে দেখতে পেয়েছিলাম, যেটা খুবই প্রিমিয়াম। কিন্তু তখনকার সময়, অর্থাৎ 5 বছর আগে কিন্তু আমরা এরকম ফোন দেখতে পাচ্ছিলাম না এবং স্ন্যাপড্রাগনের সাথে এরকম ফোন আমরা কিন্তু খুবই কমই দেখতে পাচ্ছিলাম। খুবই জনপ্রিয় ছিল তখন এই ফোনটি এবং এর যে কালার ছিল 4টি, বিশেষ করে এর যে ব্লু কালার, গ্রেডিয়েন্ট ব্লু কালার ছিল এবং আরেকটি ছিল রেড কালার, দুটো কালারে কিন্তু খুবই চমৎকার ছিল এবং আমার ব্লু কালারটি অনেক পছন্দ ছিল এবং ব্লু না পেলে ব্ল্যাক এমনটা রিকমেন্ডেশন করে দিয়েছিলাম যে ব্লুটা আনতে হবে, না হলে ব্ল্যাক। কিন্তু আসলে আমি ব্লুটা পাইনি, তখন আমি এই ব্ল্যাক কালার এই ফোনটি কিন্তু নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই এই ফোনটিকে আপনারা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনাদের বাসায় যদি সিনিয়র কেউ থেকে থাকে যে একটি শুধু ভিডিও দেখবে বা কথাবার্তা বলবে, ভিডিও কলে কথা বলবে, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু দুর্দান্ত। এই ফোনটির কয়েকটি বিষয় রয়েছে যে এখনও হাইলাইট করা যায়, বিশেষ করে এই ফোনটির ক্যামেরা। বন্ধুরা, এই ফোনটিতে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে নিচের যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানে সোনির সেন্সর ব্যবহার করা হয়েছে। 4K 30 fps এখন এই ফোনটি থেকে ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে এবং আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এক কথায় বলতে গেলে এই ফোনটির ক্যামেরা এখনও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে এবং এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 675 11 ন্যানোমিটার একটি চিপসেট রয়েছে, যেটা হয় একটি ডিসেন্ট চিপসেট এবং যখন আমরা প্রথমে দেখেছিলাম ফোনটি খুবই ভালো একটি চিপসেট ছিল এবং হ্যাঁ, আমরা কিন্তু হিটিং ইস্যু এই ফোনটিতে লক্ষ্য করেছি, যেটা আমরা Xiaomiর বেশ কয়েকটি ফোনেই আমরা দেখে থাকি বা প্রায় ফোনেই আমরা হিটিং ইস্যু লক্ষ্য করে থাকি। তো এই ফোনটি এর ব্যতিক্রম ছিল না, এই ফোনটি তো হিটিং ইস্যু আমরা দেখেছিলাম। তবে হ্যাঁ, সব মিলিয়ে কিন্তু পারফরমেন্স দুর্দান্ত ছিল এবং এখন আমি আশা করি এই ফোনটি আমি আরও অনায়াসে 2 বছর চালাতে পারবো। কারণ এই ফোনটিতে আর যে প্রবলেম হতে পারে সেটা হতে পারে হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে প্রবলেম হতে পারে, বা এখন কিন্তু গ্রিন লাইন আসার কোনো চান্স নেই এই ফোনে, কারণ এখানে আমরা কোনো ওএস আপডেট পাবো না। তাছাড়া এই ফোনটির ব্যাটারিটি পাল্টানো যেতে পারে, কারণ এই ফোনটি এখন 5 বছর হয়ে গেছে যে আমরা ব্যাটারি ব্যবহার করছি। তবে হ্যাঁ, না, আমি এখন ওই ফোনটির ব্যাটারি পাল্টাবো না, যেরকম চলে সেভাবেই আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং হ্যাঁ, এই ফোনটিতে 4000 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং এই ফোনটি 18 ওয়াটের অ্যাডাপ্টার সাপোর্ট করে, 18 ওয়াটের যে চার্জিং সিস্টেম সেটা সাপোর্ট করবে এবং এই ফোনটির 3টি ভেরিয়েন্ট রয়েছে, 464, 664, 628। এই 3টি ভেরিয়েন্ট রয়েছে। আমার কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে 464 GB। এক্ষেত্রে বন্ধুরা LPDDR4X RAM টাইপ এবং eMMC 5.1 এখানে স্টোরেজ টাইপ রয়েছে এবং এর অনুপাতে আমরা ফোনটি ব্যবহার করায় এখন পর্যন্ত কিন্তু আমরা প্রবলেম দেখছি না। এখন যে আমরা 2.2 দেখতে পাচ্ছি, UFS 2.2, ঠিক সেরকমই পারফরমেন্স কিন্তু আমি এই ফোনটিতে এখনও লক্ষ্য করছি। তবে 19-20 আমরা লক্ষ্য
লক্ষ্য করছি যে একদম হুবহু সমান এমন না, 19-20 পার্থক্য আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। ভালো পারফরমেন্স কিন্তু এখনও দিচ্ছে। এই ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটি একটি 4G স্মার্টফোন, ব্লুটুথ 5.0 রয়েছে, ওয়াইফাই 5 রয়েছে, কোনো NFC সাপোর্ট এই ফোনটিতে নেই। আমরা ব্যাক সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেটা দেখতে পাচ্ছি, যেটা খুবই ফাস্ট কাজ করছে বন্ধুরা। আপনারা যদি দেখতে পেয়ে থাকেন, দেখুন জাস্ট টাচ করার সাথে সাথে কিন্তু এটা আনলক হয়ে যাচ্ছে। জাস্ট 1-2 সেকেন্ড কিন্তু টাইম নিচ্ছে, 0.1-2 সেকেন্ড এরকম টাইম নিচ্ছে। খুবই ফাস্ট কিন্তু এই ফোনটি আনলক হয়ে যাচ্ছে। এবং ফেস আনলক রয়েছে, যেটা মোটামুটি, এটা খুবই যে ভালো তা বলবো না, মোটামুটি ফেস আনলক রয়েছে। তো সেকেন্ডারি ফোন হিসেবে বা আপনি যদি পর্যাপ্তভাবে ফোনে গেম না খেলে থাকেন বা হেভি অ্যাপস না ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি প্রাইমারি ফোন হিসেবে রাখতে পারেন। এবং আপনি বুঝতে পারছেন যে এখন পর্যন্ত আমরা যে ভিডিও শ্যুট করছি এই চ্যানেলে, সেগুলো কিন্তু এই ফোনটি দিয়ে। তো এই ফোনটির পারফরমেন্স কিন্তু আপনি এর মাধ্যমেই আন্দাজ করে নিতে পারেন। বর্তমানে ফোনটি বাংলাদেশ মার্কেটে যদি আপনি ইউজড ফোন কিনতে যান, 6,000 থেকে 8,000-এর মধ্যে আপনি কিন্তু ইউজড এই ফোনটি পেয়ে যাবেন। এবং আনঅফিসিয়ালভাবে কিনতে গেলে 10-11,000 বা 12,000 টাকায় কিন্তু আনঅফিসিয়ালভাবে আপনি ফোনটি পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমি মনে করি একটি ভালো ডিল হতে পারে এই ফোনটি। আসলে এখন বর্তমানে আমরা বাংলাদেশে বসে 10-11,000-এ আমরা গো এডিশনের ফোন দেখতে পাই, হতে পারে Android 14 Go, Android 13 Go এডিশনের। তো সেই অনুযায়ী আমি হিসেব করে দেখলাম যে এই ফোনটি এখনও কিন্তু একটি ভ্যালু ফর মানি ডিভাইস বা ভালো পারফরমেন্স ওয়ালা ফোন অবশ্যই হতে পারে। আপনি যদি এই বাজেটে একটি ভালো ক্যামেরা ফোন চান, সেক্ষেত্রে এই ফোনটি হতে পারে। যদি ভালো ডিসপ্লেওয়ালা ফোন চান, যে FHD+ ডিসপ্লে হবে এবং 600টার মধ্যে একটি ফোন নেওয়া, অনেক বড় ডিসপ্লে আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রেও এই ফোনটি কিন্তু আপনার জন্য যুক্তিযুক্ত হতে পারে। তবে আপনি যদি চান যে ভালো ব্যাটারি পারফরমেন্স, যে একদিন চার্জ দিয়ে 2 দিনের মতো চলে যাবে, যেমনটা আমরা এখন 5000 mAh ব্যাটারিতে লক্ষ্য করে থাকি, তেমন পারফরমেন্স কিন্তু পাবেন। এবং হ্যাঁ, আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এখানে কিন্তু ফাস্ট চার্জিংয়ের সিস্টেম রয়েছে, তো খুব দ্রুত কিন্তু এখন চার্জ হয়ে থাকে। এবং এখানে কিন্তু 3.5 হেডফোন জ্যাক রয়েছে, এখানে 2টি স্পিকার রয়েছে পিছনে। তবে হ্যাঁ, এখানে আপনি মনো স্পিকারের মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি ফোনটি থেকে পেয়ে যাবেন। এবং 2টি সিম ব্যবহার করা যেতে পারে, অথবা একটি সিম একটি মেমোরি এই ফোনটিতে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এই ফোনটির যাবতীয় বিষয় আপনাদেরকে বললাম, কিন্তু এখন এই ফোনটির যদি ডিজাইনের কথা বলতে যাই, ফোনটির ফ্রন্টে এবং ব্যাক সাইডে আমরা গ্লাস দেখতে পাচ্ছি এবং গোয়েলে গ্লাসে 5A প্রোটেকশন রয়েছে। তো অনায়াসে একটি প্রিমিয়াম ডিজাইনের ফিল কিন্তু এখনও আমাদেরকে এই ফোনটি দিয়ে থাকছে। এবং বন্ধুরা, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার হাতে থাকা ফোনটির মডেল কত, বা আপনি কত বছর ধরে ওই ফোনটি চালাচ্ছেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।